নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেই নোটিফিকেশন তোমাদের বিডিও অফিসের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশান করতে গেলে প্রার্থীর বয়স ন্যূনতম 18 হতে হবে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট এখানে তোমরা দেখতে পাবে। খুবই ভালো ইনফরমেশান রয়েছে। অ্যাপ্লিকেশান করতে তোমাদের একটি টাকাও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই অ্যাপ্লিকেশান করতে পারছো এবং সেটা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লিকেশান জানাতে পারবে। তো এই ডিটেলসগুলো নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশন এখানে আউট হয়েছে 5 তারিখে, মানে ডিসেম্বরের 5 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন, যেটা নিয়ে আজকে কথা বলছি। এবার বাকি ইনফরমেশনগুলো তো অবশ্যই জানবো, কিন্তু ডিটেলসে তোমাদের শোনার আগে তোমাদের কাছে বলবো যে তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নাম বা ব্লকের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে সেই সমস্ত লোকালিটির যদি কোনো আমরা ইনফরমেশন পাই, তাহলে সবার আগে তোমাদের সামনে সেটা আমরা দেখানোর চেষ্টা করব, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে দেখো, নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। নোটিফিকেশনের নাম্বার দিয়ে যদি সার্চ করো, তাহলেও কিন্তু তোমরা নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট 19শে ডিসেম্বর, কারণ এখানে ইন্টারভিউ ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে, কারণ প্রার্থীকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। খুবই ভালো একটি ইনফরমেশন। এখানে তোমাদেরকে দেখাবো যে ইন্টারভিউ এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কবে পাবলিশ হবে। তো এখানে যে লিস্টটা, সেই লিস্ট পাবলিশ হবে 23/12/2024-এ, অর্থাৎ 23 ডিসেম্বরে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশ হবে। অ্যাপ্লিকেশান ফার্স্ট অফ অল জমা হবে। তো যারা অ্যাপ্লিকেশান করবে তাদের মধ্যে থেকে আগে বাছাই পর্ব হবে। তো বাছাই করার পরে তারপরে তোমাদেরকে সেইখানে যারা নাম শর্টলিস্টেড হবে তাদেরকে আবার ডেকে নেওয়া হবে। এখানে দেখো ডেট ফিক্সড করা রয়েছে। ডেট হচ্ছে 24/12/2024, অর্থাৎ 24 ডিসেম্বরে তোমাকে আবার সরাসরি ইন্টারভিউ দিয়ে নিযুক্ত করানো হবে। কন্ট্রাকচুয়াল জব হলেও এগুলো লাইকলি টু বি পার্মানেন্ট, মানে বছরে বছরে রিনিউয়াল হবে, সেই কারণেই লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দ্বারা নিযুক্ত করানো হচ্ছে। এবং এই টাইপের জবগুলো কিন্তু বিভিন্ন ব্লক অফিসে প্রতিনিয়তই, প্রত্যেকটা উইকেই কিন্তু আপডেট পাওয়া যায়। তো সেই জন্যই কিন্তু বারবার বলছি, ব্লকের নাম বা জেলার নাম কমেন্ট করতে একদম ভুলো না। তো দেখো, অ্যাপ্লিকেশান করতে হলে তোমাকে অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। সময় যেহেতু কম, তো তার জন্য এখানে কোনো রকম যাতে ভুল ত্রুটি কিছু না ঘটে, অ্যাপ্লিকেশান যখন করবে নির্ভুল তথ্য দিয়ে সঠিকভাবে অ্যাপ্লিকেশান ফর্মটি পূরণ করবে, নইলে এই ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই সেটা তোমাকে মাথায় রাখতে হবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি আপলোড অফলাইনে তুমি দিচ্ছ অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে, সেই ফর্ম বেসিসে তোমার যা সেই ডকুমেন্টস বেসিসে তোমার যা নাম, এজ যা কিছু থাকবে সেগুলো তোমাকে দিতে হবে। কারণ কি, সেগুলো যাচাই করেই তারপরেই শর্টলিস্টেড করা হবে। যেমন এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই 2 রকম পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এগুলোর জন্য
তোমাকে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো অবশ্যই মেনশন করবে। তো দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করতে হবে সেটা দেখে নাও। তো ফার্স্টেই থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নিজের নাম দিতে হবে এবং এখানে যে নামের স্পেলিংটা থাকবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় বা অ্যাডমিটে যেই নামের স্পেলিংটা রয়েছে সেইটাই এখানে বসাবে। আর আমি বলবো সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল লেটারে মানে ব্লক লেটারেই পূরণ করো, তাহলে ভুল ত্রুটির সম্ভাবনা কম থাকবে। আর সেটা তুমি কালো কালি বা নীল কালি যে কোনো কালিতেই করতে পারো অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ। নিজের ফর্ম নিজে পূরণ করলেই ভালো হয়। আর তারপরে দেখো নেক্সটে বলে দিয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, কারণ এখানে তোমাদের ছেলে মেয়ে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, আবার ম্যারিড আনম্যারিড প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো সেই অনুযায়ী বর্তমানে যিনি তোমার গার্জেন তার নাম তোমাকে দিতে হবে। নেক্সট দেখো অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কমিউনিকেশনের জন্য অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো ফার্স্টে কি থাকবে, ভিলেজ, তোমার গ্রামের নাম থাকবে, তারপরে থাকবে পোস্ট অফিস, তারপরে থাকবে তোমাদের পুলিশ স্টেশন, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড। তাহলে আমি যেভাবে তোমাদের অ্যাড্রেসগুলো লিখতে বললাম ঠিক তেমনভাবেই এই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবে পরপর। কারণ কি, আর এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো তুমি দিতে পারো এবং সেই অনুযায়ী প্রপারলি এখানে অ্যাড্রেসটি পূরণ করবে। তারপরে চাওয়া হয় যে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার না থাকলেও সমস্যা নেই, মোবাইল নাম্বার তোমাকে অবশ্যই দিতে হবে। কারণ কি, এখানে যখন তোমাদের নাম শর্ট লিস্টেড হবে তখন তোমাদের যোগ্য প্রার্থীকে হয়তো মেল বা ফোন কলের মাধ্যমে ডেকে নেওয়া হবে। তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, ইফ এনি বলা রয়েছে, কিন্তু আমি বলবো অবশ্যই মেল আইডিটা দিয়ে দিও, কারণ বাইরে চান্স কোনো কারণে ফোন নাম্বারে কোনো সমস্যা থাকলো তাহলে সেটা মেলের মাধ্যমে তোমরা পাবে। দেন যাওয়া হচ্ছে ডেট অফ বার্থ, তো অবশ্যই এখানে ডেট অফ বার্থ বসাতে হবে এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে কাউন্ট করা হবে এবং সেই বয়সটা রাখা হয়েছে 18 থেকে 45 বছরের মধ্যে। কারণ এখানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকেই আবেদন করতে পারবে, সেই মতো আবার ছাড়ও থাকছে, কারণ এসসি এসটি হলে 5 বছরের ছাড় পায়, সুতরাং তারা এখানে মিনিমাম 18 থেকে 50 পর্যন্ত আবেদন করতে পারছে। আবার ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 18 থেকে তোমাদের এখানে 48 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো এখানে 1/12/2024 অনুযায়ী তোমার বয়সটা কত হচ্ছে সেটাও মেনশন করবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন করতে হবে। যদি রিটায়ার্ড পার্সন হও, এক্স সার্ভিসম্যানদের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তো তার ক্ষেত্রে তাদের বিভিন্ন যে যা চেয়েছে যে কোন ডিপার্টমেন্টে জব করতে বা কিছু লাস্ট পোস্টিং কোথায় ছিল সেগুলো এক্স সার্ভিসম্যানরা পূরণ করবে। এবং লাস্টের দিকে এখানে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং প্লেস আর ডেট দিয়ে জায়গাটি পূরণ করবে, কোনো রকম ভুল ত্রুটি যাতে কিছু না ঘটে। এবং এর সঙ্গে তোমাদের বলা রয়েছে যে আনসাইন অর সাইন ইন ক্যাপিটাল অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্ট, অর্থাৎ তুমি যদি ঠিকঠাক সিগনেচার না করো এবং ক্যাপিটাল লেটারে যদি তুমি সিগনেচার করো তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আর এই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দেবে একটু দেখে নাও। অবশ্যই এইচ প্রুফ দিতে হচ্ছে, তো এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের অ্যাডমিট তুমি দিতে পারো। তারপরে তোমাদের কি করতে হবে, অ্যাড্রেস প্রুফ দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড এগুলো তুমি দিতে পারো। দেন তোমাকে দিতে হবে কাস্ট সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি ওবিসির মধ্যে বিলং করে থাকো তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট, তোমাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কমার্স গ্র্যাজুয়েট, আর মানে যেটা তোমাদের আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েট, মানে সেই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট দিতে হচ্ছে, প্লাস উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ওভারঅল তোমাকে আপডেট দিতে হবে। তারপরে আবার
গ্র্যাজুয়েশনের সমস্ত রকম সেমিস্টার ওয়াইজ যেই মার্কশিটগুলো সেগুলো আপলোড করতে হবে। তাই এত কিছু ডকুমেন্টস তোমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে, মানে দিতে হচ্ছে। এবং অবশ্যই রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটো দেবে 2 কপি, সিগনেচার তো থাকছেই। এবং সমস্ত ডকুমেন্টসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ উইদাউট সেলফ অ্যাটাস্টেড তোমার ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই। তাই প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে নিজের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করে দেবে, তাহলেই তোমার অ্যাপ্লিকেশন কমপ্লিট। এবং এই যে অ্যাপ্লিকেশনটা তুমি করছো তার জন্য তোমাকে কোনো রকম কিন্তু মূল্য দিতে হচ্ছে না। সে ছেলে মেয়ে প্রত্যেকে যে কোনো ক্যাটাগরিতে বিলং করো না কেন, কাউকেই কোনো রকম ফিস দিতে হবে না। এবং এখানে যেই ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন করার পর ইন্টারভিউর জন্য তোমাকে কোনো রকম ফিস দেওয়া হবে না, মানে ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না। পুরুলিয়া যে ডিএম অফিস আছে সেখানে তোমাদের মিড ডে মিল প্রকল্পে নিয়োগ করা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি www.purulia.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোই পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন পাঠাতে হলে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এটা হচ্ছে এদের মেল আইডি। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই মেল করে জেনে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের